আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতাবে ওহী কাকে বলা হয়? মানবজাতির হিদায়াতের জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী ও রসুল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আমলে মানবজাতির অমূল সম্পদ হেদায়েতের দোয়ার মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছে। দীর্ঘ 23 বছর এই কোরআন নাজিল করা হয়। এই কোরআন নাজিল হওয়ার সময় যারা লিখিতভাবে সংরক্ষণ করেছেন তাদেরকে কিতাবে ওহী বলা হয়। কিতাবে ওহীদের অন্যতম হলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এছাড়াও অন্যান্যরা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবন কাব রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস ইবনু সাইদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবন রাওয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুগীরা ইবন শুবা রাদিয়াল্লাহু আনহু, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ওহী লেখার উপকরণ কি ছিল? মহাগ্রন্থ আল কুরআন নাজিলের সময় লেখার উপকরণ সহজলভ্য ছিল না। মুদ্রণ যন্ত্র না থাকায় নাজিলকৃত কুরআনের আয়াত সাহাবীগণ খেজুরের ডাল, প্রস্তর খণ্ড, উটের চামড়া, পশুর হাড়, কাপড়ের টুকরো, বাঁশের টুকরো, গাছের পাতা, বাকল, পাথর শিলা প্রভৃতি বস্তুর ওপর লিপিবদ্ধ করে সংরক্ষণ করেন। ওহী নাজিলের পদ্ধতি। আল্লাম সুহাইলি রাদিয়াল্লাহু আনহু বলছেন 7টি পদ্ধতিতে ওহী নাজিল হয়েছে। যেমন 1 নম্বর হলো স্বপ্নযোগে। আল্লাহর রাসূলের নিকট স্বপ্নযোগে অনেক ওহী আসতো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস থেকে জানা যায় নবুয়াত লাভের প্রাথমিক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ঘুমন্ত অবস্থায় ওহী আসতো। 2 নম্বর হযরত জিবরাইল আলাইহিস সালামের কর্তৃক অন্তঃকরণে ওহী ঢেলে দেওয়ার মাধ্যমে। 3 নম্বর ঘণ্টা ধ্বনির মাধ্যমে। ওহী নাজিলের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে ঘণ্টা ধ্বনির ন্যায় আওয়াজ অবিরাম বাজতে থাকতো এবং সঙ্গে সঙ্গেই ফেরেশতারাও কথা বলতে থাকতেন। এটা ছিল ওহী নাজিলের কঠিনতম পদ্ধতি, কারণ প্রচন্ড শীতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতেন। এই পদ্ধতিকে সালতালাতুস জারাস বলা হয়েছে। 4 নম্বর ফেরেশতাদের মানবাকৃতিতে আগমন। কখনো কখনো ফেরেশতারা মানবাকৃতি ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী পৌঁছে দিতেন। 5 নম্বর হলো ফেরেশতা নিজের আকৃতিতে আগমন। কখনো কখনো হযরত জিবরাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা যে আকৃতিতে সৃষ্টি করেছেন সেই আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হযরত জিবরাইল আলাইহিস সালামকে স্বরূপে দেখেছিলেন। 6 নম্বর পর্দার অন্তরাল থেকে সরাসরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে কথা বলার মাধ্যমে ওহী পাঠিয়েছেন। 7 নম্বর ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী কখনো কখনো হযরত ইসরাফিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন।